সোমাইয়া ছিল খুব সাধারণ একটি মেয়ে। ছোটবেলা থেকেই তার একটা স্বপ্ন ছিল একদিন সে নিজের পায়ে দাঁড়াবে, নিজের একটা পরিচয় তৈরি করবে। কিন্তু তার পথটা সহজ ছিল না। পরিবারের অনেক দায়িত্ব ছিল, সময় কম ছিল, আশেপাশের মানুষও সবসময় উৎসাহ দিত না। কেউ বলতো এত স্বপ্ন দেখে কি হবে, কেউ বলতো তোমার দ্বারা এসব সম্ভব নয়। একদিকে কথাগুলো সুমাইয়াকে খুব কষ্ট দিত। রাতে একা সে ভাবত হয়তো সত্যি আমি পারবো না। একদিন সে এতটাই হতাশ হয়ে পড়লো যে তার বইগুলো বন্ধ করে রেখে দিল। সেদিন তার মা এসে পাশে বসে বললেন, কি হয়েছে? সুমাইয়া বলল, আমি অনেক চেষ্টা করছি কিন্তু কোনো ফল পাচ্ছি না। মা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর জানালার পাশে রাখা একটি ছোট্ট গাছ দেখিয়ে বললেন, এই গাছটা দেখেছিস? সুমাইয়া বলল, হ্যাঁ। মা বললেন, কয়েক মাস আগে যখন এটা লাগিয়েছিলাম তখন প্রতিদিন পানি দেওয়ার পরও অনেক দিন কোনো পরিবর্তন দেখা যায়নি, কিন্তু তাই বলে কি গাছটা মাটির নিচে বড় হচ্ছিল না? সুমাইয়া চুপ করে রইল। মা বললেন, জীবনের অনেক পরিশ্রমের ফল এমন বাইরে থেকে কিছু দেখা যায় না, কিন্তু ভিতরে মানুষের শক্ত হয়ে যায়। কথাটা সুমাইয়ার মনে গেঁথে গেল। পরদিন সে আবার বই খুলল। সে আর প্রতিদিন ভাবতো না আমি কবে সফল হব, সে শুধু ভাবতো আমি গতকালের চেয়ে একটু বেশি হব। একদিনে 1 ঘন্টা, তারপর 2 ঘন্টা, ভুল হলে আবার চেষ্টা, ব্যর্থ হলে আবার শুরু। মাঝে অনেকবার সে ভেঙে পড়েছে, কিন্তু এবার সে নিজের কাছে একটা কথা প্রতিজ্ঞা করছিল, আমি ব্যর্থ হতে পারি কিন্তু হাল ছাড়ব না। সময় কেটে গেল। একদিন ফলাফল প্রকাশ হলো। সুমাইয়া কাপা হাতে ফলাফল দেখল, তার নাম সাফল্যের তালিকায়। সে কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মা বললেন, আজ বুঝলি তো কেন আমি তোকে সেই গাছটার কথা বলেছিলাম? সুমাইয়া হাসতে হাসতে বলল, হ্যাঁ মা, কিন্তু স্বপ্ন মাটির নিচে শিকড়ের মতো বড় হয়, তারপর একদিন সবাই তার ফল দেখতে পায়। তোমার জীবনে যদি এখনও সাফল্য না আসে, তার মানে এই নয় যে তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে। হয়তো তুমি এখন শিকড় তৈরি করার সময়ের মধ্যেই আছো। মানুষ তোমাকে নিয়ে হাসতে পারে, তোমাকে ছোট করে কথা বলতে পারে, তোমার স্বপ্নকে অসম্ভব বলতে পারে, কিন্তু তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ মানুষ তোমার বর্তমানকে দেখে বিচার করবে, কিন্তু তোমার ভবিষ্যৎটা তুমি নিজেই তৈরি করবে। আজ যদি পথ কঠিন হয়, একটু ধীরে চলো, কিন্তু থেমে যেও না। রাত প্রায় 11টা। শহরের রাস্তা প্রায় ফাঁকা। বৃষ্টিতে চারপাশ ভিজে গেছে। রায়হান একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, আর তার হাতে একটা পুরনো ব্যাগ। ব্যাগের ভিতর কিছু কাগজ আর একটা ছোট্ট ডায়েরি। আজ তার চাকরির পরীক্ষার ইন্টারভিউ ছিল, কিন্তু সে নির্বাচিত হয়নি। এটাই প্রথমবার নয়, গত বছর সে প্রায় 20টি জায়গায় আবেদন করেছিল। কোথাও পরীক্ষায় বাদ পড়েছে, কোথাও ইন্টারভিউ দিয়ে ফিরে এসেছে। আজ বাড়ি ফেরার সময় তার মনে হচ্ছিল, আর কতবার চেষ্টা করব। ঠিক তখন একটা বাস এসে থামল। রায়হান বাসে উঠতে যাবে, এমন সময় বাসের হেল্পার বলল, ভাই উঠবেন? এটাই কিন্তু আজকের শেষ বাস। রায়হান কিছুক্ষণ বাসটার দিকে তাকিয়ে রইল, তারপর উঠে পড়ল। বাসের যাত্রী ছিল খুব কম। সে জানালার পাশে বসে বাইরে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর তার চোখ পড়ল রাস্তার পাশে একটা ছোট্ট চায়ের দোকানে। দোকানদার তখনও কাজ করছিল। রায়হান ভাবল, এত রাতেও মানুষটা কাজ করছে কেন? তারপর নিজের মনেই উত্তর পেল, কারণ তারও হয়তো একটা স্বপ্ন আছে। এই কথাটা তার মাথায় ঘুরতে লাগলো। হঠাৎ সে ব্যাগ থেকে নিজের ডায়েরিটা বের করলো। প্রথম পাতায় সে 1 বছর আগে লিখেছিল, আমি একদিন সফল হবই। রায়হান অনেকক্ষণ সেই কথাটা তাকিয়ে রইল, তারপর হাতে কলম নিচে লিখল, তারিখ বদলাচ্ছে, ব্যর্থতা বেড়েছে, কিন্তু আমার স্বপ্ন বদলায়নি। সেই রাতেই সে একটা সিদ্ধান্ত নিল। আগে সে শুধু চাকরি পাওয়ার জন্য পড়তো, এবার সে নিজেকে তৈরি করার জন্য পড়বে। পরের দিন থেকে তার জীবন বদলে গেল। সে প্রতিদিন ভোরে উঠত, নির্দিষ্ট সময় পড়ত। সে বিষয় দুর্বল ছিল, সেটাই বেশি অনুশীলন করলো। মোবাইল থেকে দূরে থাকতো। বন্ধুরা ঘুরতে গেলে সে অনেক সময় ঘুরতে পারতো না। কেউ বলতো, তুই এত কষ্ট করিস, যদি শেষ পর্যন্ত নাও হয়। রায়হান শুধু হাসতো, বলতো, তাহলে আবার চেষ্টা করব। 6 মাস পর আবার একটি বড় চাকরির পরীক্ষা হলো।
রায়হান পরীক্ষা দিল। কয়েক সপ্তাহ পর ফল প্রকাশ হলো। সে সফল হয়েছে, কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় ছিল সেদিন রায়হান খুব বেশি আনন্দিত হয়নি, কারণ সে বুঝে গেছিল সাফল্য শুধু চাকরি পাওয়া নয়, সাফল্য হলো এমন এক মানুষে পরিণত হওয়া যে সফলতার পরেও নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে। সেদিন রাতে সে আবার সেই পুরনো ডায়েরিটা খুলল। প্রথম পাতার নিচে লিখল, শেষ বাস বলে জীবনে কিছু নেই। যতক্ষণ তুমি চলতে প্রস্তুত ততক্ষণ নতুন একটা পথ থাকবে। গল্পের শিক্ষা তোমার জীবনেও হয়তো এখন মনে হচ্ছে সব দরজা বন্ধ, অনেক চেষ্টা করেও ফল পাচ্ছ না, বারবার ব্যর্থ হচ্ছ, মানুষ তোমাকে নিয়ে হাসছে, কিন্তু মনে রেখো, একটা ব্যর্থতা মানে তোমার গল্প শেষ নয়। হয়তো তুমি এখনও তোমার শেষ বাসে উঠোনি। তাই আজ একটু কষ্ট হলেও এগিয়ে যাও। যে মানুষটা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে, তার জন্য অসম্ভব শব্দটাও একদিন ছোট হয়ে যায়। একটি গ্রামের পাশে দাঁড়িয়েছিল একটি বিশাল পুরনো গাছ। গাছটি এতটাই পুরনো ছিল যে গ্রামের মানুষ তাকে বলতো, এই গাছটা আমাদের দাদার আমলের ছিল। গাছটির নিচে প্রতিদিন এক বৃদ্ধ বসে থাকতেন। গ্রামের মানুষ তাকে খুব একটা গুরুত্ব দিত না। একদিন এক যুবক এসে বৃদ্ধকে বলল, চাচা, আপনি প্রতিদিন এখনও এখানে বসে থাকেন কেন? বৃদ্ধ হাসলেন, গাছটার দিকে তাকিয়ে থাকি। যুবক অবাক হয়ে বলল, একটা গাছের দিকে তাকিয়ে থাকার মধ্যে আবার কি আছে? বৃদ্ধ বললেন, এই গাছটা আমাকে জীবনের অনেক কিছু শিখিয়েছে। যুবক হাসতে হাসতে বলল, গাছ আবার মানুষকে শেখায় নাকি? বৃদ্ধ গাছটার দিকে তাকিয়ে বললেন, তুই কি জানিস?